আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? তো আজকে আমরা শিখব হচ্ছে একটি এরকম নর্মাল ইমেজকে ফটোশপে অল্প কিছুক্ষণ কাজ করেই এরকম দেখতে একটি প্রফেশনাল ইমেজে কিভাবে কনভার্ট করবেন। আপনি যদি ফটোশপে বিগিনার হন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ডাউনলোড করে নেবেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ফটোশপ ওপেন করছি। তো বন্ধুরা, ফটোশপ ওপেন হয়ে যাওয়ার পর এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। এখানে আসার পর আপনার পিসিতে ছবিটা যেখানে রেখেছেন বা যেই ছবিতে কাজ করবেন সেই ছবিটা ক্লিক করবেন। তো আমি এই ছবিটাতে কাজ করব, তাই এটা ওপেন করলাম। তো ছবিটা ওপেন হওয়ার পর কিবোর্ড থেকে F7 ক্লিক করে লেয়ারটাকে নিয়ে আসবেন, কারণ সমস্ত কাজ লেয়ারে করতে হবে। তো F7 ক্লিক করার পর লেয়ার চলে আসবে। তো এখন আমরা অবজেক্টের মধ্যে কাজ করব, তারপর ব্যাকগ্রাউন্ড কাজ করব। তো তার জন্য চেহারা যে স্পটগুলো রয়েছে সেগুলোকে আগে দূর করব। তো স্পট দূর করার জন্য একটি সুন্দর টুল রয়েছে, তার নাম হলো স্পট হেলিং টুল। সেই টুলের মাধ্যমে আমরা দাগগুলো দূর করব। তো এখান থেকে আমরা স্পট হেলিং টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সাইজটাকে একটু বাড়িয়ে নেব। চেহারার মধ্যে যেখানে যেখানে স্পট রয়েছে সেখানে এইভাবে ক্লিক করলেই স্পট দূর হয়ে যাবে। শুধু মাউস দ্বারা এখানে ক্লিক করলেই এইভাবে স্পটগুলো দূর হয়ে যাবে। আপনারা ছবিটাকে কিবোর্ডের জেড বাটন ক্লিক করে ছোট বড় করে দেখতে পারবেন। এখানে আরেকটি স্পট রয়েছে, এটিকে দূর করে দেই। এরকম ভাবে ইমেজকে ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে জেড বাটন ক্লিক করলেই ইমেজটা ছোট বড় হবে। এখন আমরা বডির যে সকল অংশগুলো রয়েছে যেমন ফেস, হাত, এগুলোকে আমরা একটু সাদা করে দিব। তো তার জন্য আমরা ইউজ করব কুইক সিলেকশন টুল। তো এই যে টুলটি দেখতে পাচ্ছেন, এটার উপর রাইট ক্লিক করার পর মাঝখানে রয়েছে কুইক সিলেকশন টুল, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা ফেসের উপর হালকা ড্র্যাগ করলেই ফেসটা সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আপনারা ড্র্যাগ করে যে সকল অংশে কাজ করবেন সেটাকে সিলেক্ট করে নেবেন। তো এইভাবে হাতের উপর ড্র্যাগ করলে হাত সিলেক্ট হয়ে গেল। তো একটু অতিরিক্ত সিলেক্ট হয়ে গেছে, তার জন্য আপনারা কিবোর্ড থেকে অলটা ক্লিক করে ধরে রেখে এইভাবে ড্র্যাগ করলেই এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো এখন আমরা এটাকে একটু সাদা করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল M ক্লিক করব। এদিকে একটু বাকি রয়েছে, তো আমরা কন্ট্রোল M ক্লিক করব। তো কন্ট্রোল M ক্লিক করার পরে এমন ভিডিও আসছে। এখন আমরা এখান থেকে এটা হালকা একটু বাড়িয়ে দেব। আপনারা আপনার মন মতো অ্যাডজাস্ট করে নেবেন, যেরকম সাদা রাখতে চান সেরকম বাড়িয়ে দিবেন। তারপর কিবোর্ডে এন্টার ক্লিক করলেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল D ক্লিক করব, তাহলে এটি ডিসিলেক্ট হবে। সেমভাবে আমরা কুইক সিলেকশন টুলের মাধ্যমে চুলগুলোকে সিলেক্ট করে চুলগুলোকে হালকা কালো করে দিব। তো আপনারা ভালোভাবে চুলগুলোকে সিলেক্ট করে নেবেন, ছবিটিকে বড় করে নিয়ে চুলগুলো সিলেক্ট করবেন। তারপর আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল M ক্লিক করব। আমরা ড্র্যাগ করে হালকা নিচে নামিয়ে দেব, তাহলে এই চুলগুলো কালো হয়ে যাবে। তারপর আমরা এন্টার ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে দেব। কন্ট্রোল D ক্লিক করে ডিসিলেক্ট করব। সেমভাবে আমরা কুইক সিলেকশন টুলের মাধ্যমে যে গেঞ্জির মধ্যে যে কালো দাগগুলো রয়েছে সেগুলোকে হালকা কালো করে দেই। সেমভাবে আমরা গেঞ্জির কালারটিও হালকা গাঢ় করে দিব। তো বন্ধুরা, এখন আমরা ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তার জন্য আমরা ফাইল ক্লিক করব। ফাইলে আসার পর আমরা প্লেস এমবেডেড ক্লিক করব। তারপর আমরা যে ব্যাকগ্রাউন্ডটি দিব সেটি নিয়ে নেব। তো সেটি ডেস্কটপে রয়েছে, তাই ডেস্কটপে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করলাম। আমাদের ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। এখন এটিকে আমরা বড় করে ইমেজের মাপ মতো বড় করে নিব। তারপর আমরা কিবোর্ড থেকে এন্টার ক্লিক করব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আমাদের ইমেজ লেয়ারের উপরে রয়েছে, তাই এটিকে আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। তাহলে ব্যাকগ্রাউন্ডটি আমাদের ইমেজের নিচে চলে আসবে। তো আমরা আমাদের মেইন ইমেজ লেয়ারটিকে সিলেক্ট করব। তারপর আমরা সিলেক্ট উইন্ডোতে যাব, সেখান থেকে আমরা সাবজেক্টে ক্লিক করব। সাবজেক্টে ক্লিক করার পর আমাদের ইমেজের পুরো বডিটা সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা,
পুরো বডিটি সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে ক্লিক করব, এতে করে বডির আরেকটি লেয়ার তৈরি হয়ে যাবে। তো তারপর আমরা মাঝের যে লেয়ারটি রয়েছে সেটিতে ক্লিক করে আমরা ডিলিট করে দিব, ডিলিট আইকনে ক্লিক করে, তাহলেই আমাদের মেইন অবজেক্ট লেয়ারটি আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চুলগুলো হালকা সাদা হয়ে রয়েছে। তো এটি ঠিক করার জন্য আমরা ইউজ করব কন্টেন্ট ইয়ার মুভ টুল। স্পট হেলিং ব্রাশ টুলে রাইট ক্লিক করলেই আমরা 4র্থ নম্বরে এটা পেয়ে যাব, এটাতে ক্লিক করব। তারপর আমরা চুলের যে ভালো যেই জায়গায় রয়েছে সেখানে আমরা এরকম একটু সিলেক্ট করে ওইটা সাদা অংশ আমরা ড্র্যাগ করে সরিয়ে দিব, তাহলেই সেই সাদা অংশটুকু এই জায়গার মতো হয়ে যাবে। সেমভাবে আমরা অন্য অন্য জায়গাগুলোতেও এইভাবে আমরা এটাকে মুভ করে দিব। তো বন্ধুরা যেখানে যেখানে এরকম স্পট চলে আসবে সেখানে তোমরা অন্য জায়গা থেকে এইভাবে মুভ করে নিয়ে সেখানে তোমরা বসিয়ে দিতে পারবে। তো চুলের মধ্যে যেখানে যেখানে স্পট রয়েছে আমি সেগুলো পূরণ করে দিচ্ছি। তো বন্ধুরা প্রত্যেকবার চুল বসানোর সময় কিবোর্ড থেকে এন্টার ক্লিক করতে হবে, তাহলে সেটাই অ্যাপ্লাই হয়ে যাবে। কিবোর্ড থেকে এন্টার ক্লিক করে কন্ট্রোল ডি ক্লিক করলে সেটা ডিসিলেক্ট হবে, আবার নতুন করে আরেকটা নিতে পারবেন। এইভাবে যত জায়গায় সমস্যা রয়েছে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে স্মুথলি ভাবে কাজটা করবেন, তাহলে অনেক সুন্দর হবে। আরও যেখানে যেখানে স্পট রয়েছে আমি দ্রুত করে নিচ্ছি, আপনারাও সেমভাবে করে নেবেন যদি আপনার ইমেজে এরকম কোনো স্পট আসে। তারপর কিবোর্ড থেকে জেড ক্লিক করলে ইমেজটা ছোট করে দেখবেন আরও কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো বন্ধুরা মোটামুটি কাজ শেষ হলো, এখন আমরা ইমেজটিকে এক্সপোর্ট দিব। তার জন্য ফাইলে আসার পর এক্সপোর্ট এস ক্লিক করব, তারপর আমরা নিচে এক্সপোর্টে ক্লিক করলেই এটা আমাদের লোকেশনে এক্সপোর্ট হয়ে যাবে। আমি ডেস্কটপে দিয়ে দিচ্ছি, সেভ ক্লিক করব। তো ইমেজটি আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা একটা নর্মাল ইমেজকে এরকম সুন্দর একটি প্রফেশনাল লুকে আনতে পারবেন। আপনারা যত বেশি সময় লাগিয়ে কাজ করবেন ইমেজটি তত প্রফেশনাল হবে। তো এই ছিল আমার কাজ, এটা হচ্ছে আগের ছবি, এটা কাজ করার পরে ছবি। আপনারা যদি আরও সময় লাগিয়ে কাজ করেন আরও সুন্দর হবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশেই থাকবেন।